হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেল দুনিয়া নাগালের বাইরেতে। আমরা এই চ্যানেলে মূলত গোটা বিশ্ব এবং দুনিয়াতে যেসব ঘটনা ঘটে থাকে সেইসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। আজকের বিষয় হলো রাশিয়া। রাশিয়া কিন্তু বারবারই যদি ইন্ডিয়ার দিক থেকে দেখা যায় সেটা হচ্ছে ইন্ডিয়াকে বন্ধু হিসেবে কিন্তু প্রতিবার দেখে থাকে। আর ইন্ডিয়া যেকোনো সময় যখন সমস্যায় পড়ে থাকে সে সময় কিন্তু রাশিয়ার সম্মুখীন হলে রাশিয়া কিন্তু প্রতিবারই ইন্ডিয়ার কিন্তু সাহায্য করে থাকে। ঠিক এবারও কিন্তু তেমনই ঘটেছে। আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু দিন বেদিন কিন্তু খারাপ হচ্ছে। এবং আমেরিকা কিন্তু ইন্ডিয়াকে ধমকিও দিয়ে দিয়েছে যে তাদের উপর ট্যারিফ আরো বাড়ানো হবে যদি ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনা বন্ধ না করে। কারণ আমেরিকার একটাই কথা, ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনছে, সেই কারণেই কিন্তু রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ অনবরত করে চলেছে। এবার ইন্ডিয়ার সেক্ষেত্রে একটা সমস্যা হলো ইন্ডিয়া আমেরিকাকে প্রচুর পণ্য বিক্রি করত। সেক্ষেত্রে সেগুলো কিন্তু এখন বিক্রি করতে পারছে না। তো বারবার ইন্ডিয়ার উপরে ট্যারিফ লাগানোর ফলে দেখা যাচ্ছে যে বর্তমানে এখন রাশিয়া কিন্তু ওপেন ভাবে এসে কিন্তু আমেরিকাকে ধমকি দিচ্ছে। আমেরিকাকে বারবার বলার চেষ্টা করছে যে আমেরিকা যাতে বারবার ইন্ডিয়াকে অপমান না করে, হিউমিলিয়েট না করে। সেটা কিন্তু আপনাদের প্রত্যেকটা নিউজ পেপারের কাটিং এ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। ওকে? চলুন তাহলে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন যে প্রত্যেকটা নিউজ পেপারে বলা হচ্ছে যে ইন্ডিয়াকে যাতে কোনোভাবেই আমেরিকা হিউমিলিয়েট না করে। ইন্ডিয়া আমাদের থেকে তেল কিনছে ঠিক আছে। কারণ ইন্ডিয়া এটা নিজের কি ব্যাপার? স্বাধীনতার ব্যাপার। ইন্ডিয়া একটা স্বতন্ত্র দেশ। তাদের নিজের স্বতন্ত্রভাবে পদক্ষেপ নেওয়ার কিন্তু অধিকার রয়েছে। এখানে যাতে আমেরিকা বারবার যাতে ইন্ডিয়াকে না যাতে হিউমিলিয়েট না করে। আমেরিকা বারবার ইন্ডিয়াকে বলছে যে ইন্ডিয়া যাতে রাশিয়া থেকে তেল না কিনে। রাশিয়া বারবার ইন্ডিয়াকে বলছে কি আমাদের থেকে তেল কিনো, আমরা সস্তায় তেল দিব। আর ইন্ডিয়ার সরকারও বলে দিয়েছে যে আমরা কিন্তু রাশিয়া থেকেই তেল কিনবো। কারণ আমরা সেখানে কি করছে? সস্তায় তেল পাচ্ছি। এর ক্ষেত্রে আমেরিকা আরো রেগে গিয়েছে। আমেরিকা ১ম এ ভারতের উপর ২৫% ট্যারিফ লাগিয়েছিল। তারপরে ৫০% ট্যারিফ লাগিয়েছে। তারপরেও ইন্ডিয়া কিন্তু কিনে যাচ্ছে। আমেরিকা বারবার ইন্ডিয়াকে লক্ষ্য করছিল যে ইন্ডিয়া কি করছে? স্বতন্ত্রভাবে কার্যকলাপ করছে। ১ম এ ইন্ডিয়া S-400 যেটা রাশিয়ার থেকে কিনে, যেটা হচ্ছে বেসিক্যালি যে ডিফেন্স সিস্টেম, সেই ডিফেন্স সিস্টেমটা কিনার কথা ছিল আমেরিকার কাছ থেকে। আমেরিকা থেকে কিনেনি। তার পরিবর্তে কিনেছে কার কাছ থেকে? রাশিয়ার কাছ থেকে। আমেরিকার কাছ থেকে F-17 বিমান কেনার কথা ছিল, যুদ্ধ বিমান। সেটাও কিন্তু ইন্ডিয়া কিনেনি। ইন্ডিয়া কিনেছে কার কাছ থেকে? সেটা কিনেছে ফ্রান্সের কাছ থেকে রাফেল। এরপরে যদি আমরা দেখি, ইন্ডিয়াকে যখনই আমেরিকা কোন কিছু করতে বলে, ইন্ডিয়া কি করত? আমেরিকার কথা শুনত না। আমেরিকা ইন্ডিয়াকে ব্যবসা-বাণিজ্য করতে এর জন্যই দিত যে আমেরিকা বলত যে, "তোমরা বারবার আমাদের হচ্ছে নিজের দেশের জিনিসগুলো যে রয়েছে সেগুলো আমেরিকাতে পাঠাও।" কারণ আমেরিকা জানতো যদি ইন্ডিয়া যদি $10 বিলিয়ন যদি আমেরিকা থেকে কামিয়ে থাকে, সেক্ষেত্রে ইন্ডিয়াকে কয়েকটা যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ বিক্রি করে কিন্তু সে টাকা উঠে যাবে। এর জন্য ইন্ডিয়াকে ফ্রি ট্রেড দিয়ে রেখেছিল বেসিক্যালি আমেরিকা। আমেরিকা কোন পরিমাণে কিন্তু শুল্ক লাগাতো না। ওকে? কোন পরিমাণে ট্যাক্স লাগাতো না ইন্ডিয়ান পণ্যের উপর। তো ইন্ডিয়াকে যখন দেখেছে যে ইন্ডিয়া স্বতন্ত্রভাবে নিজের কার্যকলাপ করছে, তখন আমেরিকা রেগে যায় এবং আমেরিকা রেগে গিয়ে কিন্তু কি করেছে? ইন্ডিয়ার উপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে রাশিয়ার সাথে আমেরিকা কিংবা ইন্ডিয়ার হচ্ছে একটা ১৯-২০ এর খেলা চলছে। রাশিয়া ইন্ডিয়ার ক্লোজ রয়েছে যেটা আমেরিকার পছন্দ না। আর আমেরিকা বারবার ইন্ডিয়াকে হিউমিলিয়েট করছে। এখন রাশিয়া উঠে এসেছে এবং উঠে এসে ডাইরেক্ট বলছে যে ইন্ডিয়াকে যাতে তারা হিউমিলিয়েট না করে। ইন্ডিয়াকে কিন্তু বারবার যাতে তারা কিন্তু মানে এই যে এইসব ট্যারিফ-ট্যারিফ দিয়ে যে ভয় দেখানো সেটা যাতে না করে। কারণ আমেরিকাও কিন্তু রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম কিনছে। আর এটা কিন্তু কোনভাবেই কিন্তু প্রকাশিত হচ্ছে না। কেন প্রকাশিত হচ্ছে না? যাতে হচ্ছে আমেরিকার স্বার্থ যাতে বিঘ্নিত না হয়। অপরপক্ষে যদি আমরা ইউরোপিয়ান কান্ট্রি গুলোকে দেখি, ইউরোপিয়ান কান্ট্রি গুলো যেহেতু সেখানে ঠান্ডা প্রচুর পড়ে সেজন্য ঘর গরম রাখার জন্য সেখানে কি করা হয়? বেসিক্যালি প্রাকৃতিক গ্যাস কিনা হয়। ন্যাচারাল গ্যাস কোথা থেকে কিনা হয়? রাশিয়া থেকে কিনা হয়। কারণ রাশিয়া থেকে তারা সেটা সস্তাতে পেয়ে থাকে। এর জন্য বারবার বলা হচ্ছে যে এই যে ইউরোপের যে কান্ট্রি গুলো রয়েছে এরা যে ন্যাচারাল গ্যাস কিনছে সেটাতে কোনো প্রবলেম নেই। আমেরিকার। আমেরিকা ইউরেনিয়াম কিনছে সেটাতে প্রবলেম নেই। শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে কেন প্রবলেম সৃষ্টি হচ্ছে? সুতরাং অযথা যাতে অপমানিত না করা হয়। ওকে। এবার আসি যেটা পুতিন যেটা বলেছে। পুতিন বলেছে যে ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা বলেছে। পুতিন বলেছে যে ইন্ডিয়া আমাদের থেকে প্রচুর পরিমাণে তেল কিনে। ওকে। প্রায় $20 বিলিয়ন এর কাছাকাছি কিন্তু আমরা কি করি? হচ্ছে রাশিয়ার সাথে ব্যবসা-বাণিজ্য করে থাকি। ওকে। অর্থাৎ আমরা $20 বিলিয়ন হচ্ছে রাশিয়া থেকে জিনিস কিনে থাকি। কিন্তু তার পরিবর্তে যদি আমরা রাশিয়ায় কিছু বেচতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মানে বিক্রি করার যে মূল্যটা রয়েছে সেটা রয়েছে মাত্র $5 বিলিয়ন। অর্থাৎ $15 বিলিয়ন কিন্তু ট্রেড ডেফিসিট রয়েছে। অর্থাৎ ধরে নিই আমি ৳20 র জিনিস কিনছি কিন্তু ৳5 র জিনিস আমি বিক্রি করছি। অর্থাৎ আমি ৳15 র জিনিস এক্সট্রা কিনছি। তো রাশিয়া বলেছে যে এটার ক্ষেত্রে কি হচ্ছে ইন্ডিয়ার সাথে রাশিয়ার হচ্ছে একটা ট্রেডের যে ইমব্যালেন্স হচ্ছে। সুতরাং হচ্ছে আমরাও কি চাচ্ছি রাশিয়া বলছে যে আমরাও চাচ্ছি যে ইন্ডিয়ার যাতে ফায়দা হোক। এর জন্য আমরা কি করব? যেহেতু তারা আমাদের থেকে তেল কিনছে সেক্ষেত্রে আমরা কি করব ইন্ডিয়ার কাছ থেকে কি কিনবো? ফার্মাসিউটিক্যাল জিনিস কিনবো। এছাড়া আমরা কি কিনবো? এগ্রিকালচারাল প্রোডাক্ট কিনবো। অর্থাৎ কৃষিজাত যে পণ্য রয়েছে সেসব জিনিস আমরা কিনবো। ইন্ডিয়ার কাছে প্রচুর পরিমাণে কৃষিজাত পণ্য রয়েছে। ধান তো এদিকে এভেইলেবল তৈরি হয়। ধান গভর্নমেন্ট কি করছে? ধান থেকে যে চাল বেরোচ্ছে সেই চাল সবাইকে ৫ কিলো করে দিয়ে যাচ্ছে। তো সুতরাং কি করবে? রাশিয়া বলছে যে আমরা কি করব? কৃষিজাত পণ্য কিনবো ইন্ডিয়ার কাছ থেকে। এছাড়া ফার্মাসিউটিক্যাল জিনিস অর্থাৎ গোটা বিশ্বের মধ্যে যদি ওষুধ তৈরি করতে জেনেরিক মেডিসিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেডিসিন কিনতে বানাতে যদি কেউ ১ নাম্বারে থেকে থাকে সেটা হচ্ছে ইন্ডিয়া। সুতরাং আমরা কি করব? আমরা হচ্ছে ইন্ডিয়ার থেকে এইসব জিনিস কিনবো।
চলো এটাও ভালো ব্যাপার রয়েছে। এরপরে যে জিনিসটা লক্ষ্য করা গেছে যে ইন্ডিয়া থেকে এখন রাশিয়া কি কিনবে? ফার্মাসিউটিক্যাল জিনিস কিনবে এবং এগ্রিকালচারাল প্রোডাক্ট কিনবে। সুতরাং কোনোভাবে যাতে ইন্ডিয়া যাতে ট্রেড ডেফিসিট এর মধ্যে না থাকে। ইন্ডিয়া এমন হতে পারে যে ইন্ডিয়া খালি বিক্রি করে যাচ্ছে। মানে বিক্রি তো করবে না, ইন্ডিয়া শুধু কিনেই যাচ্ছে। তেল কিনে যাচ্ছে। কিন্তু ইন্ডিয়া রাশিয়াকে কিছু বিক্রি করতে পারছে না। এরকম যাতে না হয়। অপরপক্ষে আরেকটা রিপোর্ট উঠে আসে যেটা হচ্ছে ইন্ডিয়া কেন রাশিয়া থেকে তেল কিনবে সেটা রাশিয়া ভালোভাবে বুঝিয়েছে। হ্যাঁ? কি বলেছে জিনিসটা আপনি যদি পুরো রিপোর্টটা পড়েন, আপনার পাশে রয়েছে রিপোর্টটা। সেই রিপোর্টটা পড়লে আপনি বুঝতে পারবেন যে রাশিয়া বলেছে, যদি মেনে নিচ্ছি আজকে ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনছে না। তবে কি ঘটনা ঘটবে? যদি ইন্ডিয়া রাশিয়া থেকে তেল না কিনে তবে ইন্ডিয়ার কিন্তু ক্ষতি হবে প্রায় ৯ থেকে ১০ বিলিয়ন ডলার। কেন? রাশিয়ার থেকে যদি সে তেল না কিনে তবে অন্য কারো কাছ থেকে তেল কিনতে হবে, সৌদির কাছ থেকে কিনতে হবে, আমেরিকার কাছ থেকে কিনতে হবে। তবে কি হবে? এই তেল কিনতে তাকে কিন্তু ৯ থেকে ১০ বিলিয়ন ডলার এক্সট্রা ইউস করতে হবে। বোঝা গিয়েছে? অপরপক্ষে যদি এরকম হয়, অপরপক্ষে যদি ইন্ডিয়া যদি যে রাশিয়া থেকে তেল কিনতে থাকে তবে কি ঘটনা হবে? আমেরিকা ইন্ডিয়ার উপর স্যাংশন লাগাবে। সেই স্যাংশন লাগানোর ফলেও কিন্তু ইন্ডিয়ার কত টাকা নষ্ট হবে? ৯ থেকে ১০ বিলিয়ন ডলারই নষ্ট হবে। অর্থাৎ ইকুয়াল নষ্ট হবে। রাশিয়া থেকে তেল কিনলেও ইন্ডিয়ার ৯ থেকে ১০ বিলিয়ন ডলার নষ্ট হবে। আর যদি হচ্ছে আমরা দেখি যে রাশিয়ার থেকে তেল কিনবো না, সেক্ষেত্রেও দেখা যাবে যে ইন্ডিয়ার ক্ষেত্রে কত টাকা লস হচ্ছে? ৯ থেকে ১০ বিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু ক্ষতি হচ্ছে। তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার কিন্তু তেল কিনলেই বেশি লাভ হচ্ছে। কারণ তার ৯ থেকে ১০ বিলিয়ন ডলার নষ্ট হবেই। তেল কিনলেও এই আমেরিকা ইন্ডিয়ার উপর ট্যারিফ লাগাবে সেক্ষেত্রে ৯ থেকে ১০ বিলিয়ন ডলার নষ্ট হবে। কিন্তু রাশিয়া এখানে গিয়ে একটা জিনিস বলেছে। রাশিয়া বলেছে যে এখানে ইন্ডিয়ার একটা প্রফিট রয়েছে। আমাদের থেকে তেল কিনলে একটা প্রফিট রয়েছে। সেই প্রফিটটা হচ্ছে আত্মসম্মানের। আত্মসম্মান জিনিসটা কিভাবে? যে যদি ইন্ডিয়া আজকে আমেরিকার ভয়ে রাশিয়ার থেকে তেল না কিনে, সেক্ষেত্রে গোটা বিশ্বের ইতিহাসে একটা জিনিস লিখা হয়ে যাবে যে আমেরিকা শক্তিশালী। আর ইন্ডিয়া হচ্ছে আমেরিকার ভয়ে কি করছে? রাশিয়া থেকে তেল কিনছে। অর্থাৎ একটা আত্মসম্মানে লাগবে। সুতরাং সেই আত্মসম্মানটাকে রক্ষা করার জন্য কিন্তু ইন্ডিয়ার কি করা উচিত? রাশিয়া থেকে তেল কিনা উচিত। ওকে? তো ঘুরে ফিরে এই বিষয়টা রয়েছে এবং রাশিয়া বারবার কিন্তু অফার দিচ্ছে। ইন্ডিয়াও বলে দিয়েছে এটা আমাদের একটা নিজেদের নিজস্ব ব্যাপার। আমরা কার কাছ থেকে তেল কিনবো, কার কাছ থেকে কিনবো। এটা একটা স্বতন্ত্র দেশের স্বতন্ত্র অধিকার নেওয়ার কিন্তু ক্ষমতা রয়েছে। ওকে? এছাড়াও আমরা দেখেছি আমেরিকা বারবার ইন্ডিয়াকে হিউমিলিয়েট করছে। কি বলে হিউমিলিয়েট করছে? ইন্ডিয়াকে বলেছে যে ইন্ডিয়া কিন্তু কয়েকদিন পরে এসে কিন্তু সরি বলবে। কাকে বলবে? আমেরিকাকে সরি বলবে এবং সবকিছু মিটমাট করে নিবে এবং ব্রিক্স এর থেকেও বেরিয়ে আসবে। আমরা জানি ব্রিক্স এর মধ্যে সবচেয়ে বড়, বড় যে কান্ট্রি গুলো রয়েছে ব্রাজিল রয়েছে, রাশিয়া রয়েছে, ইন্ডিয়া রয়েছে। সি দিয়ে চায়না, এস দিয়ে কিন্তু সাউথ আফ্রিকা। এই কান্ট্রি গুলো রয়েছে। ইন্ডিয়াকে বলেছে যে এ ইন্ডিয়া কিন্তু কি করছে ব্রিক্স এর নেতৃত্ব করছে বারবার। এবং নেতৃত্ব করা কি করছে? এই ব্রিক্স হচ্ছে নাটোর অপোজিট উঠে এসেছে। বা G7 এর অপোজিটে উঠে আসছে ব্রিক্স। ব্রিক্স হচ্ছে বেসিক্যালি গোটা বিশ্বের মধ্যে যে শক্তিশালী দেশও বলব না, যাদের মানে আর্থিকভাবে শক্তিশালী দেশ, তাদের একটা সংগঠন হচ্ছে ব্রিক্স। ওকে? তো বলছে যে আমেরিকা বারবার হিউমিলিয়েট এটা বলে করছে যে ইন্ডিয়া কি করবে? রাশিয়াকে ছেড়ে দিবে, ব্রিক্স ছেড়ে দিবে, আমেরিকার কাছে এসে সরি বলবে এবং আমেরিকার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করবে। এটা আমেরিকা বারবার চাচ্ছে এবং বারবার কিন্তু মিডিয়ার মধ্যে এটাই বলার চেষ্টা করছে। কিন্তু আমরা ঘুরে ফিরে দেখতে পেয়েছি যে নরেন্দ্র মোদির সাথে রাশিয়ার কিন্তু একটা সম্পর্ক ভালো রয়েছে এবং রাশিয়া বারবারই কিন্তু ইন্ডিয়াকে সাহায্য করে আসছে। অপরপক্ষে ইন্ডিয়া কেন চুপচাপ আছে? ইন্ডিয়া চুপচাপ আছে এই কারণে যে ইন্ডিয়ার কোনোভাবে লস হচ্ছে না। আপনারা অনেকে মনে করবেন যে ইন্ডিয়ার হচ্ছে যেহেতু বেশিরভাগ ট্রেড যেগুলো রয়েছে, ট্রেড হচ্ছে আমেরিকার সাথে যখন করতে যাচ্ছে তার উপর কিন্তু ট্যাক্স লাগানো হচ্ছে। কিন্তু তার ফলেও যদি আপনি দেখেন লাস্ট মান্থ এর যদি আপনি ট্রেড দেখেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আমেরিকার সাথে ভারতের ট্রেড কিন্তু 10% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ইন্ডিয়া আরো বেশি পরিমাণে কিন্তু পণ্য কিন্তু আমেরিকাতে পাঠাচ্ছে। ওকে? এই জিনিসটা হচ্ছে কেন? এই জিনিসটা হচ্ছে কিছু কারণ রয়েছে। আমেরিকার মধ্যে যে জিনিস যাচ্ছে, আমেরিকাতে জিনিস ইন্ডিয়া থেকে ডাইরেক্ট যাচ্ছে না। কিভাবে যাচ্ছে? ইন্ডিয়া কি করছে? এখান থেকে সব জিনিস রাশিয়া থেকে তেল কিনছে বা যেকোনো জিনিস। তেলের ক্ষেত্রে বলব না। তেলের ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি। ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনে, কাঁচা তেল। সেই তেলটাকে আমরা পরিস্রুত করি এবং পরিস্রুত করে কোথায় ফেলে দিই আমরা এটাকে? আমরা বিক্রি করে দিই সেটা হচ্ছে ইউরোপের কান্ট্রি গুলোতে। ইউরোপ আমেরিকাকে যেহেতু ভয় পায়, ইউরোপ আমেরিকাকে বলে আমরা রাশিয়া থেকে তেল কিনছি না, আমরা তো ইন্ডিয়া থেকে তেল কিনছি। অ্যাকচুয়ালি তেলটা রুট হয়ে ঢুকছে। অপরপক্ষে ইন্ডিয়া কি করছে? নিজের যে জিনিসপত্র রয়েছে যেগুলো হচ্ছে আমেরিকাতে পাঠাতে হয়, সেই জিনিসগুলো হচ্ছে ইউরোপে ডাম্প করে দিচ্ছে। এবং ইউরোপ থেকে কিন্তু আমেরিকা কিনে নিচ্ছে। অর্থাৎ আমেরিকা বাইরে থেকেও মিডিয়ার কাছে দেখাতে পারে যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো না। ইন্ডিয়ার কাছে আমরা ট্যারিফ লাগিয়েছি, এই লাগিয়েছি, ওই লাগিয়েছি। অপরপক্ষে নিজে কিন্তু পিছনের রাস্তা দিয়ে কিন্তু জিনিসপত্র কেনার চেষ্টা করছে। অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে এখন একটা খেলার শেষের দিকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। অপরপক্ষে গিয়ে কিন্তু রাশিয়া আরেকটা বড় স্টেটমেন্ট দিয়েছে। রাশিয়া বলেছে যে এই যে নাটো যে কান্ট্রিটা রয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা শুধুমাত্র পেপার টাইগার। পেপার টাইগার মানে এটা খাতা কলমে টাইগার রয়েছে। অর্থাৎ খাতা কলমে বাঘ। অর্থাৎ খালি শুধু মিডিয়ার সামনে শুধু এরা শুধুমাত্র হাল্লাচিল্লা করতে পারে। এর আগেও আমরা দেখেছি রাশিয়ার কিছু ড্রোন পোল্যান্ডের মধ্যে ঢুকে গিয়েছে। এবং পোল্যান্ডের মধ্যে ঢুকে যাওয়ার ফলে দেখা গিয়েছে পোল্যান্ড সেই ড্রোনগুলোকে নামিয়েছে কয়েকটা ড্রোন ফিরে চলে এসেছে। অর্থাৎ নাটোতে বলা হয়েছে কোন দেশের মধ্যে যদি কোন দেশ অ্যাটাক করে কিংবা যে প্রবেশ করে সেক্ষেত্রে প্রত্যেকটা দেশ সেটার ক্ষেত্রে রেসপন্স করবে। কিন্তু যখন পোল্যান্ডের ভিতরে হচ্ছে কোন একটা হচ্ছে রাশিয়ার ড্রোন ঢুকে পড়ে, সেক্ষেত্রে কিন্তু কোন নাটো কান্ট্রি কিন্তু এটা নিয়ে টু টা করেনি। কারণ আমরা সকলেই জানি যে ইউরোপের কান্ট্রি গুলো কিন্তু নাটোর সদস্য এবং নাটোর সদস্য হওয়া সত্ত্বেও কিন্তু ইউরোপের কান্ট্রি গুলো বর্তমানে কিন্তু পুরোপুরি টালমটোলে চলছে। টালমটোলে চলার কারণ হচ্ছে সেখানকার ইকোনমি হচ্ছে স্লো পড়ে গিয়েছে। আপনি যদি প্রতি বছর ইকোনমি
হচ্ছে সেখানে যদি আমরা দেখি জিডিপি যে গ্রোথ রেট রয়েছে, সেই গ্রোথ রেট সেখানে রয়েছে 1%, 1.5%, 2% এর কাছাকাছি। অপরপক্ষে যদি ইন্ডিয়ার গ্রোথ রেট দেখি, ইন্ডিয়াতে গ্রোথ রেট রয়েছে প্রায় 6% এর কাছাকাছি। তো ঘুরে ফিরে কিন্তু এই পেপার টাইগার বেসিক্যালি বলা হয় যাকে, যারা হচ্ছে খাতা কলমে শুধুমাত্র প্রচুর পরিমাণে কিন্তু শক্তিশালী নিজেকে দেখায়। বাট অরিজিনাল লাইফ এ যখন এসে যায়, সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল সময়ে এসে কিন্তু তারা কোন পরিমাণে কাজ করতে পারে না। কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা ছিল। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।